जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सला दुनिया कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। वक्त तो बाकी है, आप भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। सला दुनिया ऐसी हो जाएगी तेरी हालत, काम आ गई दौलत न था कि तू। ऐसी हो जाएगी तेरी हालत, काम आ गई दौलत न ताकत। छोड़ कर अपनी ऊंचे हवेली, छोड़ कर अपनी ऊंचे हवेली, तुझको बाहर निकलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सला दुनिया खबर में जाएगा जिस घड़ी तुम, नेकिया काम आएंगे तेरे। खबर में जाएगा जिस घड़ी तुम, नेकिया काम आएंगे तेरे। बाजो आजा गुनाहों से वरना, बाजो आजा गुनाहों से वरना, हशर तक हाथ मलना पड़ेगा। सला दुनिया गौसुल आज़म मोहम्मद के प्यारे, गौसुल आज़म मोहम्मद के प्यारे, सब सारे वलियों के तुम सरकार हो। आज मुझ पे भी नजरे करम हो, आज मुझ पे भी नजरे करम हो। आज मेरा भी बेड़ा पार है। अस्सलाम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इहदिनस सिरातल मुस्तकीम। सदक़ल्लाहुल मौलाना अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम। मौलाया रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित চান্দারপাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজিম শান পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী ইসলাম মাহফিল, শ্রদ্ধাভাজন মেহমান পীরে তরিকত আলহাজ নূর মোহাম্মদ মুজাদ্দিদি সাহেব, প্রধান বক্তা অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরী সাহেব এবং এশারের পরে সুন্দর পুরজোশ আলোচনা পেশ করলেন মাওলানা মোহাম্মদ জুবায়ের আনসারী সাহেব, সম্মানিত সভাপতি মোহাম্মদ বদিউল আলম সদস্য। এতক্ষণ পর্যন্ত বিশেষত এর আগে সুন্দর বয়ান পেশ করলেন মাওলানা মোহাম্মদ জয়নুল আবদিন আল কাদেরী মাদ্দাজিলুল আলী। এতক্ষণ পর্যন্ত পুরজোশ কোরআন ও হাদিসের রুহানি ইমানি বয়ানে মুবারাকা পেশ করলেন এই বোয়ালখালীর গৌরব, সুন্নি জামাতের অহংকার, সারা বাংলাদেশ জাগানো একজন বক্তা, মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত আল্লামা মোহাম্মদ সৈয়দ আহমদুল হক
মাইজ ভান্ডারী সাহেব মাদ্দাজিলুল আলী যা কিছু বয়ানে মোবারকা পেশ করলেন, উপযুক্তভাবে আমল করবার তৌফিক দান করো। উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, বাপের বয়সী, দাদার বয়সী মুরব্বীরা, নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট স্নেহের ভাইয়েরা, পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র জুমা মুবারক, বড় শুকরিয়া জানাইতে মাঝে মাঝে এরকম হ্যাম্বিলের মধ্যে উজুর বাদ দিও ভাই এন নেতলের নাম লেখে দে ইয়ান কি মিলাদ না মিটিং তো হয় না ভাই, ইয়ান মিলাদ না মিটিং আমার বুঝে আসে না। শুধু একটা ব্যানারত ন লোডত পাবলিসিটি করতে করতে নেতাইবেন নাম লইতে লইতে ইয়ান কি মিটিং চলেন না মিলাদ চলেন ইয়ান ওকে হই না পারে কি বুলন না কোনো ঠিয়া দিব তো 2000 মানুষ এসে 12-13 জন ভাত খাইয়ে রে গিয়ে তুই তো 3000 টিয়ার ভাত খাই ফেলে গিয়ে ঠিয়া দিলে 2000 আর 2000 ইতর লোক আইদে 10-15 জন ওয়ারে বুলর ভাল্লা এরকম আরা বিভিন্ন জায়গা যাইও ভাই বহুত আচার খাই আর আরে লাকিয়ে বেলিতে ওয়া শুরু করে দিয়ে কত নেতাই বে কতন কি শুরু করে দিন ছাত্র মার ডাকত বই নানা বাড়ির গম মার দে খাল্লো কি মিয়া বিরক্তি লাগানি কোনো তো আজিয়ার কিন্তু আই এই বেনা এই হেমবিল্লাম দেখি খুশি লাগে দে এত যথা বেগুন আলেম অলর নাম শুকরিয়া শুধু সভাপতি বাদে বেগুন আলেম অলর নাম ইয়ে নেই মাহফিলের সৌন্দর্য ঠিক না রাজা মহারাজা ইয়োগ ইয়ানি তারা সাপ্তারে যেদিন মাহফিল ফরাবি ইয়ানি তারার নাম লেখা গই কিন্তু 10 জনের মাহফিলের মধ্যে তারা শুধু অতিথি চাইব দেয় এটা নাম লেখানোর কোনো প্রয়োজন নেই। বিরক্তি লাগিয়ে মনে হয় রাত্রে ইয়ার নান আত্ম ইয়ার নাম উন আইসার আর কেউ হইতো না ভাই ইয়াও বেজাল তুই আল্লাহ আরে বুঝিবে তৌফিক দান করো একা বড় করে কও না তাইলে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে তো অসংখ্য শুকরিয়া। মিডিয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ, মিডিয়ার ভাইদের প্রতি দীর্ঘদিন পর্যন্ত আমরা সুন্নিয়তের উপর যে আপনারা ছোট ছোট ছেলেরা কিছু জানে না কিছু বুঝে না, একজন আলেমের বিরুদ্ধে একজন আলেম ফেসবুক একটা পেজে শুধু লেখা শুরু করলো, এটা আমাদের জন্য বড় আফসোস। আমরা সুন্নিয়তকে কোথায় নিয়ে যাচ্ছি? এখানে আমাদের আকাবেরদের মাঝে আলেমদের মাঝে অনেক কিছু সমস্যা হবে, মশলাগত দ্বন্দ্ব হবে, এগুলো আমাদের বড় বড় মুরব্বী আলেম আছে তারাই সমাধান দিবে, ঠিক না? একটু জোরে বলেন। যাকে অসুবিধা লাগবে তাকে আকাবেরা ডাকবে, অমুক তুমি এখানে আসো, জাহাঙ্গীর হুজুর তুমি এখানে আসো, ফলনা তুমি এখানে আসো, আমরা একটা বৈঠক করে এটা সমাধান সলিউশন নিব, ঠিক না? আপনারা আমরা যে ছোট ছোট মানুষ যেভাবে ফেসবুকে একজনের বিরুদ্ধে না একজনের চেহারা একজনের সামনে দিয়ে যেভাবে লেখালেখি শুরু করলেন, একজনের সাথে একজনে বিদ্বেষ, এক দরবারের সাথে এক দরবার, এক মাদ্রাসার সাথে এক মাদ্রাসা, একটা যে বিদ্বেষ আপনারা যে আমরা নিজেরা সুন্নিরা যে চড়াই দিতে লাগলাম, এটা সুন্নিয়তের জন্য বৃহত্তর ক্ষতি ন? একটু বলেন না ক্ষতি ন? এটা সুন্নিয়তের জন্য আমরা যে কিভাবে একজনের থেকে একজন দূরত্ব হয়ে যাচ্ছি, দূরত্ববাদে গুরুত্ব চলে যাচ্ছে, দূরত্ববাদে একজনের প্রতি একজনের আদব শৃঙ্খলা আহালাক এগুলো সবগুলো মান সম্মান ইজ্জত যে করতে এটাও চলে যাচ্ছে। সেই জন্য ভাইদের প্রতি বিনীত অনুরোধ, যা সমাধান করবেন আমাদের মুরব্বী যথেষ্ট উপযুক্ত আকাবের আলেম আছে, সমস্যা হলে ওনারাই সমাধান করবে। ছোট ছোট আমরা কিছু জানি না কিছু বুঝি না, আমরা যদি একজন ফেসবুক একটা পেয়েছি একজনের বিরুদ্ধে একজনের চেহারা একজনে লাগিয়ে দিয়ে এভাবে যে লেখালেখি এগুলো যদি বন্ধ না করেন তাহলে সুন্নিয়তের ভবিষ্যৎ অন্ধকার, ঠিক না? সুন্নি
সুন্নিয়তের ভবিষ্যৎ অন্ধকার। তাহলে আজকের থেকে আপনারা, আমি মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি, আপনারা এই লেখাগুলি এগুলো বন্ধ করো, এই লেখালেখিগুলো বন্ধ করো একজনের বিরুদ্ধে একজনে। এটা আপনাদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে এগুলো আমাদের যে ভবিষ্যতের জন্য বড় ক্ষতি, বিশাল ক্ষতি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও। একটু জোরে বলেন। কোনো লেখালেখি নাই। এটা লেখালেখি মানে বিয়াদবি। লেখালেখি মানে আপনি কার সামনে লিখতেছেন, কার বিরুদ্ধে লিখতেছেন, আপনি উনার উপযুক্ত হয়েছেন কিনা আগে আপনাকে জানতে হবে, ঠিক না? আগে আপনি উনার স্তরে পৌঁছতে পেরেছেন কিনা, উনার সম্বন্ধে এতটুকু অবগত আছে কিনা আগে আপনাকে জানতে হবে। তারপরে উনার সম্বন্ধে আপনার কলম ধরা উচিত। কারণ সুন্নিয়তের মধ্যে, আলেমদের মধ্যে অনেক সমস্যা হবে, অনেক সমাধান হবে, মশলাগত দ্বন্দ্ব হবে, সময়ে আকীদাগত বেজাল হয়ে যাবে, এগুলোর বুঝার আনবুঝার কতগুলো বেজাল হয়ে যাবে। কিন্তু এগুলোর সমাধান দেওয়ার এখনো আমাদের সুন্নিয়তের ব্যক্তি, শেরে বাংলার উত্তরসূরি আল্লামাগুলো আছে তো, ঠিক না? আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার শোনার, এগুলো আমল করার তৌফিক দান করো। কারো বিরুদ্ধে কেউ, কারো চেহারা কেউ নিয়ে বিকৃতি করার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও। এটা হলো আপনাদের প্রতি আমি জাহাঙ্গীর হুজুরের ক্ষুদ্র মেসেজ। আল্লাহ আমল করার প্রত্যেককে তৌফিক দান করো। শুকরিয়া। সামনে যে মাসটা আসতেছে, মাহে রবিউল আউয়াল শরীফ, রবিউল আউয়াল 11 মাস। সবাই বেগুন আর ঠিক ছিলাম। রবিউল আউয়াল মাস আইলে বাদো মাসে কুত্তো জেলে ফল হয়ে যাই বাত এলে কি ফল হয়ে যাবে কই। বেদাত লই বেলাই, শিরিক লই বেলাই, জুলুসি বেরে বেদাত কই বেলাই, মিলাদুন নবী বে শিরিক কই বেলাই, বে বেদাত কই বেলাই। বাদো মাসে কুত্তল ঢুকে বাত লামি যাবে কই ফেসবুক ইউটিউব, ঠিক না? বাদো মাসে কুত্তও আবত্য নো, ইয়া তো দেখি তোমার পুরা 12 মাস দেখতে বাদো মাস চলের বাতলের পুরা 12 মাস কি চলের, বাদো মাস চলের। বলৎকার বলৎকার বলৎকার, ইতিতের বউ লই যার বই, ইতিতের বউ লই যার বই। বিয়াত কোন খাম্য নাম দিয়ে দে তহিদি জনতা, এবার জনতা না, এবার যৌনতা। তহিদি যৌনতা খাম্মরি। আল্লাহ এই শয়তানে গুণতুন আর ইসলামকে হেফাজত করো। একটু জোরে বলেন। আহা, আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দয়াল নবী আমাদের মাঝে যে তশরিফ আনলেন, সৃষ্টিকুল কুল কায়নাত খুশি, গোড়া কুল কায়নাত সৃষ্টিকুল লোজা থেকে না, বড় করে কও না, খুশি ক। গোড়া সৃষ্টি জগৎ বেজা ছিল একজন, তার নাম শয়তান, ঠিক না? খদুয়া বাতি লাগাই মাজারের গেটের তুনে পর্যন্ত দেখি এরা মন খুশি হয়ে গিয়ে মিলাদুন নবী মৌলুদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিয়া এ ফারাল্লাহ ঈদের দিন, বড় করে কও না, এ ফারাল্লাহ ঈদের দিন। কিন্তু আবার হদু যুক্তিবাদীও ফারাত বাড়ি যাবে কই, মাদ্রাসার ডেইলা দরজা নেওয়া ফারাই যায় নাই, মাদ্রাসার ডেইলা দরজা তো নেওয়া যায়। কিয়ে ভাই উদু দিয়ে গুণ এ দুয়ো বাতি এ দুয়ো ফ্যান্ডেল এই বিরিয়ানি ভাত এগুলো না দি ফেললে কিয়ে ভাইয়ে ঠিয়া গুণ দি চাই লোক মাই ভাবিয়ে দি ফেলে তো কেন যুক্তি, ঠিক না? এ বাতি ফ্যান্ডেল স্টেট এগুন নগরী চাইলে ফারাতুন উগ্গা মাইফ ঠিয়া গুণ দি বিয়ে দি ফেলে তো। হা হা, যুক্তি বড় সুন্দর ভাই।
ইতে যুক্তি উনি লু ফাতার গই গই ইতের মেহেদি অনুষ্ঠানত আর মিলিয়াদের তুন বেশ ঠিয়া খরচ করে ফেলিল দিয়ে নাচিয়ে রে জিবে এগুলো যুক্তি দেখাই ইতের মেহেদি অনুষ্ঠানত ইয়াতুন বেশ ঠিয়া কি করে ফেলি হস্তা করে ফেলে খেলা বোঝ যাইয়ে রে বই বেরো শুধু উল্লে ফুল্লে তুলে দে ভিডিও হলে যে ব্যক্তি স্টেট ফ্যান্ডেল বিরিয়ানি বাদ দেখি মিলাদুন নবীর এই সাজসজ্জা দেখি যুক্তি দেখাইব বড় বড় চোখ গড়িয়ে রীতের মিকে চাইতে আইবে বড় বড় চোখ দিয়ে রীতের মিকে ইতে কইব ওটা তুই আর এলে চাই কেন হইস হবি দাও ভাই আল্লাহ শতান বানাই দে নামন নিয়ে কোনো দিন চোখে নেও দেখি তুই ইয়ে দেখুন না সদা যে বহুত দিন বাদে দিলাম হবি দিবা খন হবি তুই এরি কারণ এই খামত বেজার আছিল একজন ইবে খন একা বড় করে খ না এই লোক শতানের রলা জাংরার ভাড়াত পড়ে গিয়ে আমি তো কইনে পারি আজ নিজের চোখে দেখিলাম বড় করে না ঠিক না সৃষ্টি জাতের উর্দে যিনি সৃষ্টি কুলের শিরোমণি সে জমানায় এলেন যিনি সে জমানায় এলেন যিনি মায়া মেনার হুজরায় বাহরে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায় বাহরে মানুষ অনুবাদ আওয়াজন না জিন্দাবাদ মারহাবা আহা এ দুয়া মানুষ বিশ্বকাপের বল খেলা গিয়ে দে লাইটের 4টা বাজে 10 জনে গোল কই দে ফেডার ফুয়া ফরি যাবে টাইমিং এটা ব্যাটারি ঠান্ডা মারাও দেখিলে ও ফুতর ফুতাইন সিল্লাইয়ে রে বড় বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনি আরো জোরে বারে সিজদায় পড়িয়া রসুল কান্দেন উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল বেহেশতি পোশাকে ভরা দুই নয়ন সুরমা লাগা বেহেশতি পোশাকে ভরা দুই নয়ন সুরমা লাগা এলেন রসুল খতনা করা এলেন রসুল খতনা করা পাপী উম্মতের মায়ায় বাহরে রবিউল আউয়াল বাহরে রবিউল আউয়াল খানায় কাবার মূর্তি যত মাতা সির করিল নত কাবা শরীফ ঝুঁকে পড়লেন কাবা শরীফ ঝুঁকে পড়লেন প্যারা নবীর হুজরায় বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনি বারে রবিউল আউয়াল আলহামদুলিল্লাহ আব্দুল কাদের লাখ তো জিনিস চালো নতুন বর ফাতা বেসর কত না কত না দিবি আই তোর হইও অಯ್ಯೋ তো জিনিস বেস হয়ে যাবি তুই চিন্তা না করিস আল্লাহ আর বুঝিবে তৌফিক দোক আমি না আইজন আর কেউ নামাইতুন আই বিষয় যাতে দিয়ে এখানে ভিতরে ঢুকি তাহলে আল্লাহর বিয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া দুনিয়ার জমিনত তশরিফ
যখন আন্নি গোটা দুনিয়া খুশি হইয়ে না একাম বড় করে কও না আমার রসুলের দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি কাবাকে দেখাইতে গেলাম কাবা 3 দিন ধরে আমার নাতিকে দেখে নাচতে লাগলো দয়াল নবীকে দেখে খুশিয়ে নাচতেছে আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে বলো আজ ঈদ মিলাদ পশু পাখি বিকলতা মানব পারদান হনা পশু পাখি নারায়ের সালাত বলে করতেছে উৎসব বলো নারায়ের সালাত বলে মরা গাছের ডালে ডালে ফুল ফুটাছে মরা গাছের ডালে ডালে ঈদ মিলাদুন নবীর বলো ঈদ মিলাদুন নবীর আহা মরা গাছের মরা জিন্দগি গই ফাত্তরতুন আওয়াজ বারর পাথরে আওয়াজ করতেছে গাছে বাসে আওয়াজ করতেছে পশু পাখি তরুলতা আওয়াজ করতেছে ওটগরা বিক্ষরতা আওয়াজ করতেছে ফামা ইস্তাকবালাহু জাবালুন শাজারুন ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গোটা সৃষ্টি জগৎ আমার নবীকে সালাম দিতে লাগলো বড় করে বলেন কি দে সালাম দে आमिना तुझको मुबारक हो शाह की मिलाद हो तेरी आंगन नूर बनके तेरी आंगन नूर बनके घर का घर सब नूर है ईद मिलादुन नबी है दिल भरा मसरूर है ईद दीवानों की तौबा रारबियुन नूर है नूरेर तजल्ली হয়ে গেল দয়াল নবীর আগমনে কুল কায়নাত খুশি হয়ে গেল কাবায়ে মুআজ্জামা কাবা শরীফ আমার নবীর ঘরের দিকে ঝুঁকে পড়ল গোটা সৃষ্টি জগৎ দয়াল নবীর জন্য অপেক্ষা করতেছে 18,000 মখলুকাত আল্লাহর রাসূল থেকে দোয়া নেয়ার জন্য ওই সকালের বাতাসে রে তুই কোথায় চলে যাও মদিনার খুশবুটুকু আমায় দিয়ে যাও সমস্ত সৃষ্টি জগৎ দয়াল নবীর জন্য পাগল হয়ে গেল আল্লাহর নবীর থেকে দোয়া নেয়ার জন্য মদিনার রাসূলের নবুয়তের খুশবু নেয়ার জন্য দীর্ঘ ঈসা আলাইহিস সালামের পরে 500 বছর গ্যাপ ছিল কোন নবী রাসূল আসে নাই গোটা সৃষ্টি জগৎ হাঁ হাঁ করতেছে ইমামুল আম্বিয়ার জন্য উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর পিয়ারা নবী জর্দানের মধ্যে জর্দান চাচা আবু তালেবের সঙ্গে যখন ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছেন ছোট অবস্থায় জর্দানের জমিনে একটা গাছের নিচে ইমামুল আম্বিয়া বসেছিলেন ফিট মোবারক গাছের সাথে লাগাইলেন এখনো জিন্দিয়ে গাছিবে এখনো আছে তো এবার ওখানে সাহাবি গাছ ঠিক নেই নুরুন নবীর ফিট মোবারক লাগার কারণে ওই গাছটা আজীবনের জন্য দামি হয়ে গেল জোরে বলেন আহা দয়াল নবী মায়ার নবী যারা রসুলের জন্য পাগল হয়ে গেল
তাদের জীবন দৈন্য হয়ে গেল। কালেমা পড়ার আগে খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 40,000-এর উপরে স্বর্ণ দিনার ছিল। কিন্তু আল্লাহর নবীর কাছে যখন উনি কালেমা পড়লেন, আমার রাসূল বলতেছেন, ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহ, আপনার সম্পদগুলো ইসলামের জন্য দিয়ে দেন। 40,000-এর উপরে স্বর্ণ দিনার। আরবের জমিনের একজন ধনাঢ্য ব্যক্তি, মার্চেন্ট পার্টি, একজন উচ্চ পর্যায়ের ব্যবসায়ী ব্যক্তি, আপনার সম্পদগুলো ইসলামের জন্য দিবেন। আহা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু সম্পদ নয়, আমার জান, আমার মাল, সমস্ত কিছু আপনার কদমে কুরবান। বড় করে হও না, দামি হইয়ে না, একা বড় করে হও না। তাইলে চিন্তা করুন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর ভালো ছিল, সেজন্য আমার নবুয়তের রাসূলের ছটক যখন পড়লেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তফকার মধ্যে পৌঁছে গেলেন। ইসলামের ইমামুল মুসলিমিন, যার জন্য কোরআন শরীফের আয়াত নাজিল হতে বাধ্য হয়ে গেল। আল্লাহ হযরত ওমরের জবান দিয়ে কথা বলতেন। আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারের সাথে আল্লাহর বিচারের সাথে মিলে যেত। ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের সাথে লাগার সঙ্গে সঙ্গে উনি দুই নূরের অধিকার হয়ে গেলেন। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট অবস্থায় নূরুন নবীকে চিনে ফেলেছেন। 12 বছর বয়স, কেউ বলে 10 বছর বয়সের মধ্যে উনি কালেমা পড়লেন। আমার দয়াল নবী বলতেছেন, আলী, তুমি এত ছোট বয়সে যে কালেমা পড়ে ফেললে, আমি রসুলের ভিতর তুমি কি দেখলে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে জড়িয়ে ধরেন, আপনার সিনা মোবারকের ভিতর আমি চোখ দিয়ে দেখতেছি গোটা কুল কায়নাত আপনার ভিতর আমি দেখতেছি। ইশকে নবী মে মারনা, इश्क़े नबी में जीना, मेरे मौत भी जब आए तो हो सामने मदीना, मेरा आरज़ू है मोहम्मद, मेरे जुस्तेजू मदीना, सलातुनिया। সেজন্য যারা দয়াল নবীর জন্য পাগল হয়ে গেল, হুব্বে রাসূল যার ভিতর আছে, নবীর ভালোবাসা যার ভিতর আছে, ওনাকে যে কোনো মূল্যে আল্লাহ জান্নাত দিবেন। আর অনেক মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ রাকাত নামাজ থাকবে, কোরআন থাকবে, বহুত কিছু থাকবে, দাড়ি টুপি ফাগরি থাকবে, কিন্তু হুব্বে রাসূল নবীর প্রেম না থাকার কারণে অটো জাহান্নামে চলে যাবে। ঠিক না? বড় করে কও না, ইতারা রুদ্দু খোদাল্লাহ নত, ইতারা মারার দাঁড়াতে সরমলার গাল ফুরাইনে দাঁড়িয়ে ভাই মাই ফলো জোতা দি দে আর পরে কেন তুই এখাম করলি বলে কই এইসব। ওনারা ফেসবুকে না দেখো, ওটা সাতক্ষীরা না খনকিরে সাতক্ষীরা, ওই আর আমির হামজা হয়ে দে ব্যস্ত শুরু করলি দিত শুরু করিব, ওই খামো দে দিন দিত শুরু হয়ে আমির হামজা হত নে আল্লাহ যদি ব্যস্ত দেখুন দিতুন সাতক্ষীরা তুন দে খাম শুরু হয়ে দেখুন দিতুন সাতক্ষীরা তুন। ইতের গান বলে 64 নম্বরে থরি গিয়ে ইতের জিয়ান তুন দিয়ে আহা
এই চুরি মাছ ঘর কি আইন বুঝি এই কুষ্টিয়ার আরামজাদা আর আল্লামা গিয়াসউদ্দিন তাহেরিরে হদে গিয়াসউদ্দিন তাহেরি যদি একটা দাখিলের সার্টিফিকেট দেখাইতে পারে আমি জীবনে ওয়াজ করব না। মিডিয়ার মধ্যে এখনো আছে তো তাহেরি যদি একটা দাখিলের সার্টিফিকেট দেখাইতে পারে আমি জীবনে ওয়াজ করব না। ও একজন বন্ড, কিন্তু তাহেরি ভাই তো উনি তাহেরি, উনি দাখিল আলিম ফাজিল কামিল ফার্স্ট ক্লাস যখন দেখাই দিল দেখতেছে এই মোনাফিকের ওয়াজ এখনো চলে, ঠিক নিয়ে ইয়াল্লাই সুন্নি অল হক বাতিল বেগুন ঠক বড় করে ক সুন্নি বাতিল বেগুন ঠক ঠক দিয়েন পরিচয় দেখা যাচ্ছে না ইতিতের বউ লই যার বউ ইতিতের লদারা ঘর ইতিতের লগরের কে জিনিস খাড়িয়ে রে ফাড়াত বেলি ফেলার কেউ কুলার লইয়ে রে মানুষের দেখার কেন খাম্য যৌনতা আর ডাকে দে মাজার ফুজরি আর ডাকে দে বেদাতি ইতারা সজারা টানিল ফুতের ভূত লুঙ্গি সারিয়ে রে খড়া যাবি দিশে বাতি ন তোরা না আর আল্লাহ মস্কারি করো, ঠিক না? তুই আমার বেজুন না জবাব দেছ না দে, ঠিক না? তাহলে আইয়ন আল্লাহর পেয়ারা মাহবুব নবীর যুবক অবস্থায় একটা সংগঠন করলেন যার নাম হিলফুল ফুজুর, মানবতার সংগঠন। যে সংগঠন দিয়ে মদিনার রসুল পর্যন্ত পৌঁছা যায়। ভাইরা মুরব্বীরা শুনো, আশেক রসুল বলতে হইলে আপনাদেরকে পরিবর্তন হতে হবে। একটা ঘরকে যত সাজাইবেন এত সুন্দর, একটা দোকানকে যত সাজাইবেন এত সুন্দর, একটা মার্কেটকে যত সাজাইবেন এত সুন্দর, আপনার বিবিকে পর্দানসীন যত করবেন এত সুন্দর, ঠিক তদ্রূপ দয়াল নবীকে যত প্রশংসা করবেন রসুল পাকের নামে, পা মুবারক থেকে চুল মুবারক পর্যন্ত আল্লাহর পেয়ারা মাহবুব নবীর যত প্রশংসা করবেন এত ইজ্জত আপনার কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে, ঠিক না? আর শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি নুরুন নবীর প্রশংসা যে উনি করলেন, উনি মরার পরও জিন্দিয়ে আশেকরা এখনো করতেছে, ঠিক না? ওনার কথাগুলো এখনো মুক্তার মতো চলতেছে। শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়তের যারা মরকজ, আল্লামা শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহি ওনারা যে বয়ানে মোবারকা দিয়েছেন এগুলো জবান দিয়ে মনে করতেছেন মদিনার নূর জ্বলতেছে। জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি হাজার বাসার মধ্যে একটা একটা ওয়াজ করতেন, যে ওয়াজের মধ্যে মদিনার রসুল লাগানো ছিল, আলে রসুল আওলাদ রসুল লাগানো ছিল, ওলি আল্লাহরা লাগানো ছিল। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি জিন্দা না উন্না মাতার কা তোরা ব্যাটারি টান্ডা মানুষ কিছু না সামনে ভরে গি কাম মাথা বুলো করো না আর না মাথা হদ্দে শুধু কল্লা লারা হদ্দে হয়। তাহলে আইয়ন আল্লাহর পেয়ারা মাহবুব নবীর যত মহব্বত দেখাইবেন এত দামি যাবে, ঠিক না? আল্লাহ রসুল পাককে ভালোবাসেন, মহব্বত করুন, তোলায় তোলায় দাম বাড়ি যাবে, সম্মান বাড়ি যাবে, ইজ্জত বেড়ে যাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ, সালাতুন নিয়াম।